কিটোজেনিক বা কিটো ডায়েট নিয়ে কিছু কথা। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে বিতর্কিত কিটো ডায়েট নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। চিকিৎসকদের মধ্যেও আছে বিভক্তি। একদল চিকিৎসক এবং পুষ্টিবিদরা মনে করেন দ্রুত ওজন কমানোর জন্য কিটো ডায়েট একটি কার্যকর পদ্ধতি, আবার আরেক দল মনে করেন কিটো ডায়েট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কিটোজেনিক বা কিটো ডায়েট বর্তমানে বহুল প্রচলিত একটি শব্দ, কিন্তু এটি কি? দৈনন্দিন জীবনে এই আহার পদ্ধতি মেনে চলা উচিত কিনা এবং মানব শরীরে এর কি কি প্রভাব দেখা যায়, সেগুলোই আমার আজকের আলোচনার বিষয়বস্তু। দেশ হেলথ সেন্টার, holistic health care for your family. Be healthy naturally. এই আহার পদ্ধতিতে কম কার্বোহাইড্রেট ও অধিক ফ্যাট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা হয়। সঠিক ওজন বজায় রাখা সহ নানান রোগ নিরাময় করার উদ্দেশ্যে চিকিৎসকরা বহু দশক ধরে এই ধরনের খাদ্য প্রণালী মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন। 19 শতকে কিটোজেনিক ডায়েট সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য শুরু হয়। 1920 সালে এই ডায়েট পদ্ধতিটি শিশুদের মৃগী রোগের কার্যকর চিকিৎসা হিসেবে চালু করা হয়েছিল। ক্যান্সার, ডায়াবেটিস এবং আলঝাইমার্স সহ নানান রোগকে পর্যবেক্ষণ করার জন্য এই পদ্ধতির পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় পজিটিভ ফলাফলও পাওয়া গেছে। কিভাবে এই কিটো ডায়েট আমাদের শরীরে কাজ করে? ওজন কমানোর জন্য কিটোজেনিক ডায়েট কিভাবে কাজ করে সেটাই এবার আলোচনা করা হবে। কিটোজেনিক ডায়েটে যেহেতু কার্বোহাইড্রেট জাতীয় খাবার যা শরীরের সমস্ত কোষে শক্তি উৎপাদন করে থাকে তা কম থাকে, শরীর তখন সঞ্চিত ফ্যাট ব্যবহার করে শক্তি উৎপাদনের জন্য। মস্তিষ্ক শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি গ্লুকোজ ব্যবহার করে। উপবাসের সময় বা খুব কম কার্বোহাইড্রেট খাওয়া হলে শরীর প্রথমে সঞ্চিত গ্লুকোজ থেকে টেনে নেয়। যখন কিটোন বডি রক্তে জমা হয় তখন একে কিটোসিস বলে। সুস্থ ব্যক্তিরা স্বাভাবিকভাবেই উপবাসের সময়, যেমন সারা রাত ঘুমানো এবং খুব কঠোর ব্যায়ামের সময়, হালকা কিটোসিস অনুভব করেন। কিটোজেনিক ডায়েটের প্রবক্তারা বলছেন যে যদি ডায়েটটি যত্ন সহকারে অনুসরণ করা হয় তবে রক্তে কিটোনের মাত্রা ক্ষতিকারক স্তরে পৌঁছানো উচিত নয়, কারণ মস্তিষ্ক জ্বালানির জন্য কিটোন ব্যবহার করবে এবং সুস্থ ব্যক্তিরা সাধারণত প্রতিরোধ করার জন্য যথেষ্ট ইনসুলিন তৈরি করবে। জনপ্রিয় কিটোজেনিক সংস্থাগুলো দৈনিক মোট ক্যালোরির গড়ে 70 থেকে 40% চর্বি থেকে, 5 থেকে 10% কার্বোহাইড্রেট থেকে এবং 10 থেকে 20% অন্যান্য খাবার থেকে নেয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই পরামর্শ মানলে একজন মানুষকে 2000 ক্যালোরির জন্য প্রায় 165 গ্রাম চর্বি, 40 গ্রাম কার্বোহাইড্রেট এবং 75 গ্রাম প্রোটিন গ্রহণ করতে হয়। কিটোজেনিক ডায়েটে প্রোটিনের পরিমাণ কম রাখা হয়, কারণ খুব বেশি প্রোটিন খাওয়া কিটোসিস প্রতিরোধ করতে পারে। কিটোজেনিক ডায়েটের অনেক সংস্করণ বিদ্যমান, তবে সব ক্ষেত্রে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার নিষিদ্ধ থাকে বা নামমাত্র থাকে। বেশিরভাগ কিটোজেনিক প্ল্যানগুলিতে স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার যেমন মাংসের চর্বিযুক্ত অংশ, প্রক্রিয়াজাত মাংস, লার্ড এবং মাখন খাদ্য তালিকায় রাখা হয়, আর সেই সাথে অসম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেমন বাদাম, বীজ, অ্যাভোকাডো, উদ্ভিদ তেল এবং তৈলাক্ত মাছ ইত্যাদি বেশি খেতে পরামর্শ দেওয়া হয়। তবে ব্যক্তিবিশেষের স্বাস্থ্য ও অন্যান্য বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে কিটোজেনিক খাদ্য তালিকা পরিবর্তন হতে পারে। কিটোজেনিক ডায়েট বিপাকীয় পদ্ধতিগুলোতে বিভিন্ন স্বল্পমেয়াদী এবং উপকারী পরিবর্তন করে। এই পদ্ধতি ওজন কমানোর পাশাপাশি অতিরিক্ত ওজনজনিত স্বাস্থ্যের লক্ষণ যেমন ইনসুলিন প্রতিরোধ, উচ্চ রক্তচাপ এবং উচ্চতর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড ইত্যাদি নিয়ন্ত্রণে আসতে দেখা গেছে। টাইপ 2 ডায়াবেটিসের জন্য কিটোজেনিক ডায়েট সহ কম কার্বোহাইড্রেট ডায়েট ব্যবহারের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে। কিভাবে কিটোজেনিক ডায়েট ওজন কমাতে সাহায্য করে তা নিয়ে বেশ কিছু তথ্য বিদ্যমান, যদিও গবেষণায় সেগুলো ধারাবাহিকভাবে দেখানো হয়নি। একটি কিটোজেনিক ডায়েট আপনাকে অন্য কিছু ডায়েটের তুলনায় প্রথম 3 থেকে 6 মাসে বেশি ওজন কমাতে সাহায্য করতে পারে, কারণ এটি কার্বোহাইড্রেটকে শক্তিতে পরিবর্তন করার চেয়ে ফ্যাটকে শক্তিতে পরিবর্তন করতে বেশি ক্যালোরি খরচ করে। উচ্চ
চর্বিযুক্ত ও উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য খুব সম্ভবত খাবার গ্রহণকারীকে সন্তুষ্ট করে, তাই খাদ্য গ্রহণের পরিমাণ খানিক কমে যায়, যদিও এটি এখনো প্রমাণিত হয়নি। ইনসুলিন হরমোন শরীরে সুগারকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বা সংরক্ষণ করতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। কিটোজেনিক ডায়েট রক্তের গ্লুকোজকে দ্রুত পোড়ায়, ফলস্বরূপ শরীর প্রয়োজনের উপর ভিত্তি করে কম ইনসুলিন তৈরি করে। এই ইনসুলিনের কম উৎপাদন বেশ কিছু ধরনের ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা করতে বা এমনকি ক্যান্সার কোষের বৃদ্ধিকে ধীর করতে সাহায্য করতে পারে, যদিও এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। ডায়াবেটিস এখন ঘরে ঘরে। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার অবধারিতভাবে যে পরীক্ষাটি করতে বলবে বা যে প্রশ্নটি করবে সেটি হলো ডায়াবেটিস আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রেই হাঁ সূচক উত্তর দেন রোগীরা। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, ইনসুলিন নিতে নিতে বা ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন, তাদের জন্য আমাদের উদ্ভাবন বিস্ময়কর ফাংশনাল ফুড ডায়াকিওর। বর্তমানে বাজারে প্রচলিত ডায়াবেটিসের অনেক ওষুধই রেজিস্ট্যান্স হয়ে গেছে, ফলে আমরা দেখতে পাই নিয়মিত ইনসুলিন গ্রহণ বা ওষুধ সেবনের পরেও ডায়াবেটিস কাঙ্ক্ষিত মাত্রায় আনা যাচ্ছে না। দেশ হেলথ সেন্টার দীর্ঘ 2 যুগ গবেষণার পর বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে ডায়াকিওর নামে একটি হার্বাল সাপ্লিমেন্ট তৈরি করেছে, যা আপনাকে ইনসুলিন ও ওষুধ ছাড়তে এবং দ্রুততম সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ডায়াকিওর যেহেতু বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি, তাই এটি শুধু ডায়াবেটিস নয়, আপনার হাইপার অ্যাসিডিটি, উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও কাজ করবে। পণ্যটি অর্ডার করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন, ইমেইল বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রাকৃতিক ও নিরাপদ সুস্থতা আমাদের লক্ষ্য। কিটো ডায়েট হার্টের জন্য ভালো, কারণ এটি খারাপ কোলেস্টেরল কমায় ও ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, যা হৃৎপিণ্ডের কার্যকারিতার জন্য উপযোগী। কম কার্ব জাতীয় খাদ্য গ্রহণ করার ফলস্বরূপ ত্বকে উজ্জ্বলতা সহ নানান পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন ব্রণের সংখ্যা হ্রাস পাওয়া ইত্যাদি। যদিও ব্রণের উপর ডায়েটের আসলে কতটা প্রভাব আছে তা নির্ধারণ করতে আরও গবেষণা প্রয়োজন। একটি কিটোজেনিক ডায়েট ক্রীড়াবিদ, দৌড়বিদ এবং সাইক্লিস্টদের সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, যখন তারা প্রশিক্ষণ নেয় তখন তারা সাধারণত কিটো ডায়েট অনুসরণ করে। সময়ের সাথে সাথে কিটো ডায়েট আপনার পেশি ও চর্বির অনুপাতকে বজায় রাখতে সাহায্য করে এবং কঠোর পরিশ্রম করার সময় আপনার শরীরের ব্যবহারযোগ্য অক্সিজেনের পরিমাণ বাড়ায়। যদিও এটি প্রশিক্ষণে সাহায্য করতে পারে, তবে এটি অধিক কার্যক্ষমতার জন্য অন্যান্য খাদ্যের মতো কাজ নাও করতে পারে। দীর্ঘমেয়াদী কিটোজেনিক ডায়েটের কিছু নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়াও ধরা পড়েছে, যার মধ্যে রয়েছে কিডনিতে পাথর হওয়া এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি এবং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়া, যা গাউট রোগের প্রধান কারণ। এছাড়াও দীর্ঘদিন কিটো ডায়েট অনুসরণ করলে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। শুধুমাত্র উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়ার উপর মনোযোগ দেওয়া উচিত নয়, তাহলে শরীর ফাইবার, ভিটামিন বি এবং খনিজ উপাদান যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি পুষ্টি থেকে বঞ্চিত থেকে যাবে। কিটো ডায়েটে কিটোসিস প্রক্রিয়ায় আমাদের শরীরের অতিরিক্ত চর্বি পোড়ানো হয়, ফলে তখন ডিহাইড্রেশন বা প্রস্রাবে যাওয়ার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, যেখান থেকে কিন্তু মারাত্মক ডিহাইড্রেশন সমস্যা হতে পারে, আর এতে চাপ পড়ে কিডনির উপর। মাথা ব্যথা কিটোসিসের একটি কুফল হতে পারে। কিটো ডায়েট শুরু করার প্রথম দিন থেকেই মাথা ব্যথা, মাথা ধরা এইসব সমস্যা লেগেই থাকে, আর যতদিন এই ডায়েট আপনি করবেন এই মাথা ধরার মতো সমস্যা কিন্তু লেগেই থাকবে। ডায়েট আর শারীরিক সমস্যা একসঙ্গে হলে কিন্তু খুবই সমস্যা। উপরন্তু রোগীদের হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়। এটি ইনসুলিন সদৃশ্য বৃদ্ধির ফ্যাক্টর 1 পরিবর্তন মাত্রা এবং অ্যাসিডোসিসের প্রভাব থেকে উদ্ভূত হয়। অ্যাসিডোসিস হাড়ের ক্ষয় ঘটায়, হাড়কে দুর্বল করে এবং হাড় ভাঙার ঝুঁকিতে ফেলে। কিটোজেনিক ডায়েট অনুসরণ করা প্রাপ্তবয়স্কদের জন্য সবচেয়ে সাধারণ জটিলতার মধ্যে রয়েছে ওজন হ্রাস পাওয়া, কোষ্ঠকাঠিন্য এবং কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পাওয়া। মহিলারা অ্যামিনোরিয়া বা মাসিক চক্রের অন্যান্য সমস্যাও ভুগতে পারেন। একটি কিটোজেনিক ডায়েট এমন কিছু লোকের জন্য একটি বিকল্প হতে পারে যাদের অন্যান্য পদ্ধতির মাধ্যমে ওজন কমাতে অসুবিধা রয়েছে। স্বাস্থ্য উপকারিতা অর্জনের জন্য প্রয়োজনীয় ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সঠিক অনুপাত তাদের জেনেটিক বৈশিষ্ট্য এবং শরীরের গঠনের কারণে ব্যক্তিদের মধ্যে পরিবর্তিত হবে। তাই কেউ যদি কিটোজেনিক ডায়েট শুরু করতে চান, তাহলে শুরু করার পর দেহের কোনো জৈব রাসায়নিক পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার জন্য একজন চিকিৎসক এবং একজন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে একটি খাবারের পরিকল্পনা তৈরি করে নেবেন, যা আপনার বিদ্যমান স্বাস্থ্যের অবস্থার সাথে উপযোগী।